বন্ধুরা, আজ বড় আনন্দের খবর, বড় গর্বের খবর। এই ধীরেন শাস্ত্রীদের হিন্দু রাষ্ট্র নাটক, আনন্দ স্বরূপের হিন্দু রাষ্ট্র সংবিধান আর রাম ভদ্রাচার্যের অভদ্রতা, গোয়ালিয়র কোর্টের সামনে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি বসাতে না দেওয়া অনিল মিশ্রা এবং দেশের যে ঢঙি ঢঙি বাবাদের গালে সপাটে থাপ্পড় মেরে গত 26শে নভেম্বর 2025 প্যারিসে ইউনেস্কো হেডকোয়ার্টারে প্রতিষ্ঠিত হলো বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তি। প্রিয় দর্শক, মেঘ দিয়ে সূর্যকে আড়াল করা যায় না, তেমনি এই বর্ণবাদীদের অবিচার, বর্ণবাদী দুষ্কর্ম দিয়ে বাবা সাহেব আম্বেদকরকে ছোট করা যায় না। পৃথিবীর সব থেকে বড় মানবাধিকার রক্ষার হেডকোয়ার্টার বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি স্থাপন করে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষেরা বুঝিয়ে দিলেন যে ভারতের বর্ণবাদীরা এখনো বাবা সাহেব বি.আর. আম্বেদকরকে মেনে নিতে পারছেন না, কারণ তিনি দলিত সমাজের প্রতিনিধি। একটি ছোট জাতির মানুষ মেধার জোরে ব্রাহ্মণদের একেবারে মাথার উপরে বসবে, দুনিয়ার সব থেকে বড় মানবাধিকার কর্মী হিসেবে সূর্যের মতো জ্বলজ্বল করবে, এটা বর্ণবাদীরা কিছুতেই মেনে নিতে পারছে না। আর মেনে নিতে পারছে না বলেই এই অনিল মিশ্রার মতো বর্ণবাদী অমানুষেরা সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও গোয়ালিয়র হাইকোর্টের সামনে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি লাগাতে দেয়নি। উল্টে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে জাতপাত তুলে গালাগালি করেছে। সংবিধান রচনায় বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের অবদানকে অস্বীকার করে কোথাকার কোন বি.এন. রাওকে তুলে এনে বাবা সাহেবকে খাটো করার চেষ্টা করেছে। অনর্গল মিথ্যাচার করে যাচ্ছে তারা। আপনারা জানলে খুশি হবেন যে গত 26শে নভেম্বর 2025 ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টারে সমতা, স্বতন্ত্রতা এবং মানবাধিকারের শ্রেষ্ঠ প্রতীক হিসাবে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিকে স্থাপন করা হলো। একটি বর্ণাঢ্য সেরেমনিতে ভারতের অ্যাম্বাসেডর এবং ইউনেস্কোর স্থায়ী সদস্য বিশাল শর্মা উল্লেখ করলেন যে Dr. B.R. Ambedkar's work against social discrimination and his advocacy of equality, justice, liberty and fraternity. UNESCO noted that the installation aligns with its commitment to human rights and the fight against caste-based discrimination. UNESCO Director General Andre Azoulay জানান, যেভাবে ইউনাইটেড নেশন নিউ ইয়র্কে, ব্রিটিশ পার্লামেন্ট লন্ডনে এবং কলম্বিয়া ইউনিভার্সিটিতে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তিকে স্থাপন করা হয়েছে, সেই আন্তর্জাতিক সম্মাননার সড়ক অনুসরণ করে আমরাও ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে স্থাপন করলাম বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তি। এমন সর্বশ্রেষ্ঠ একজন মহামানবকে সম্মানিত করে আমরা আমাদের সমস্ত সিনিয়র ডিপ্লোম্যাটরা অত্যন্ত খুশি। গত বুধবার এই ঘটনার বিবরণ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তার টুইটার হ্যান্ডেলে লেখেন, ইট ইজ এ ম্যাটার অফ ইমেন্স প্রাইড দ্যাট টুডে অন কনস্টিটিউশন ডে boast Dr. B.R. Ambedkar was unveiled at the UNESCO headquarters in Paris. This is a fitting tribute to Dr. B.R. Ambedkar and his role in the making of Indian Constitution. গত 26শে নভেম্বর দিল্লির সংবিধান সভাকক্ষে পালিত হলো সংবিধান দিবস। ভারতের রাষ্ট্রপতির সভাপতিত্বে পাঠ করা হলো সংবিধানের প্রস্তাবনা, কিন্তু তাতে প্রশ্ন থেকে গেল অনেক। প্রশ্ন থেকে যায় প্রধানমন্ত্রী সহ দেশের রাজনৈতিক নেতাদের আন্তরিকতায়। আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, যদি সত্যি সত্যি বাবা সাহেবের এই বিশ্বজনীন স্বীকৃতির জন্য গর্ব অনুভব করেন, যদি সত্যিকারের সংবিধানের জন্য আপনার গর্ব থাকে, তবে যারা সংবিধানের জ্বালানোর কথা বলছে তাদের বিরুদ্ধে দেশদ্রোহের অপরাধে কঠোর ব্যবস্থা নিন।
যারা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি লাগানোর জন্য বিরোধিতা করছে এবং গালাগাল করছে, সেই অনিল মিশ্রাদের পেটে দড়ি বেঁধে জেলে পুরে দিন। পৃথিবী জুড়ে যে মহামানবকে সম্মানিত করছে তাকে তার দেশের মাটিতে অবমাননা করে চলেছে এই সমস্ত বর্ণবাদীরা। এইসব কঠোর হাতে দমন করুন প্রধানমন্ত্রী। অন্যের কলকিতে ধোঁয়া না ছেড়ে নিজে কিছু করে দেখান।